সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে ইরেশনাল নাম্বার সম্বন্ধে কিছু বলবো। আমরা প্রথমে জানব ইরেশনাল নাম্বার কি। ইরেশনাল নাম্বার হচ্ছে দ্য স্কোয়ার রুট অর কিউব রুট of the numbers between two square numbers are irrational numbers. Suppose 1 square equal to 1, 2 square equal to 4, then the between 1 and 4 there is 2, 3. I mean two irrational numbers. These two are not irrational, but these twos 2 and 3 square root and cube root is irrational number. Then the square root of cube root of numbers 2 and 3 are irrational numbers. The irrational numbers follows some rules. Firstly, these are followed by timetable of 2. That means 2 এর নামতা 2 একে 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 এভাবে 2 এর নামতা এটা ফলো করে। যেমন ধরা যাক 1 স্কয়ার ইকুয়াল টু 1, 2 স্কয়ার ইকুয়াল টু 2 এবং 1 এবং 4 এর মধ্যে যে দুইটা নাম্বার আছে 2 3, that means there is there are two numbers. Then 2 square and 3 square, 2 square equal to 4, 3 square equal to 9 আর between these square number যে নাম্বারগুলো আছে সেগুলো আছে চারটা, 5 6 7 8। এগুলো ইরেশনাল নাম্বার না, এগুলার রুট স্কয়ার রুট হচ্ছে স্কয়ার রুট কিউব রুটগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার। তাহলে এখানে আছে চারটা, এখানে টাইম টেবিল ফলো করলো 2 দুগুণে 4। একইভাবে 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, এদের মধ্যে আছে 10 11 12 6টা, 3 দুগুণে 6টা। এইভাবে মানে ইরেশনাল নাম্বারগুলো 2 এর টাইম টেবিল ফলো করে। আর যেমন ধরা যাক এখানে যদি ফ্রিকোয়েন্সি আমি ধরি, প্রথমে হলো 2, তারপরে 4। যদি আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করি তো প্রথমটার জন্য 2, নিচেরটার জন্য 4 আর 2 6, তারপরেরটার জন্য 6 6 12, তারপরেরটার জন্য 12 8 20। এইভাবে চলে আসলে এগুলা হলো তাদের মধ্যের ইরেশনাল নাম্বারের সংখ্যা। এগুলো এই কথা আমি পরে আসছি। তো এখানে ইরেশনাল নাম্বারগুলো যেমন ধরা যাক ফর্মুলা হচ্ছে দি নাম্বার অফ ইরেশনাল নাম্বারস বিটুইন টু স্কয়ার নাম্বারস, ফর্মুলা হচ্ছে 2 into n minus 1। এক্সাম্পল হচ্ছে যেমন ধরা যাক 3 স্কয়ার এবং 4 স্কয়ার, তাহলে 3কে যদি 4কে যদি n ধরি তাহলে এখানে হবে 2 into 4 minus 1। তার মানে 6টা হলো 3 স্কয়ার এবং 4 স্কয়ারের ভিতরে যে 6টা নাম্বার পাবো সেগুলার স্কয়ার রুট এবং কিউব রুটগুলো হলো ইরেশনাল নাম্বার। তারপরে টোটাল ইরেশনাল নাম্বার যদি আমি বের করতে চাই, ধরা যাক 1 স্কয়ার টু n স্কয়ার। তো 1 স্কয়ার টু n স্কয়ারের মধ্যে টোটাল যে ইরেশনাল নাম্বারগুলো আসবে, এখানে প্রথম যে নাম্বারগুলো আসবে সেগুলো ইরেশনাল না, মানে যে নাম্বারগুলোর স্কয়ার রুট এবং কিউব রুট করলে ইরেশনাল নাম্বার আসবে এটা তার সংখ্যা। যেমন এখানে ইরেশনাল নাম্বার স্কয়ার রুট কিউব রুট করলে যে কয়টা নাম্বার আসবে সেটা সূত্র হচ্ছে n into n minus 1। সাপোজ 1 স্কয়ার টু 8 স্কয়ার, তাহলে 1 স্কয়ার টু 8 স্কয়ার এখানে মোট 56টা ইরেশনাল নাম্বার থাকবে। 1 স্কয়ার টু 8 স্কয়ারের 56টা হচ্ছে এই আমি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করছি, অর্থাৎ 1 স্কয়ারে 1 স্কয়ার 2 স্কয়ারের মধ্যে 2টা, তারপরে হলো 4টা, তারপরে হলো 6টা। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 4 2 6 6 6 12। এইভাবে তার মানে হচ্ছে তারপরে 12 আর 8 20, 4 স্কয়ারে 3 স্কয়ার এবং 4 স্কয়ারের মধ্যে 4টা 20টা। তার মানে 1 স্কয়ার টু 4 স্কয়ারের ভিতরে আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মাধ্যমে বের করতে পারি যে 20টা নাম্বার আছে যেগুলোর কিউব রুট এবং স্কয়ার রুট হচ্ছে ইরেশনাল নাম্বার। একইভাবে 7 স্কয়ারের মধ্যে 56 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করলে তার মানে বিটুইন 1 স্কয়ার অ্যান্ড 7 স্কয়ার যে নাম্বারগুলো পাবো 56টা নাম্বার পাবো যেগুলো স্কয়ার রুট এবং কিউব রুট করলে ইরেশনাল নাম্বার হবে। এই গেল এটা।
তারপরে টোটাল ইরেশন নাম্বার বিটুইন টু স্কোয়ার নাম্বারস, দুইটা স্কোয়ার নাম্বারের মধ্যে ইরেশনাল নাম্বার হবে n2 মাইনাস n1 ইন্টু n2 প্লাস n1 মাইনাস 1। এটাকে ডেভেলপ করলে যা হয় গুণ করলে n2 স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাস n2 প্লাস n1। যাই হোক মূল ফর্মুলা হচ্ছে n2 মাইনাস n1 n2 প্লাস n1 মাইনাস 1। এক্সাম্পলটা হচ্ছে যেমন ধরা যাক 7 স্কোয়ার এবং 20 স্কোয়ারের মধ্যে ইরেশনাল নাম্বার কয়টা হবে, মানে কয়টা নাম্বার হবে যেগুলোর কিউব রুট এবং স্কোয়ার রুট করলে আমার ইরেশনাল নাম্বার হবে। তো আমি দেখি এক্সাম্পল 7 স্কোয়ার 20 স্কোয়ার, 7কে যদি n1 ধরি এবং 20কে যদি n2 ধরি, তাহলে এখানে টোটাল ইরেশনাল নাম্বার হবে, মানে এটা হচ্ছে এটা হচ্ছে